বিরতির পর স্বাগত। রাজ্যে রয়েছে শিক্ষক স্বল্পতা, বিভিন্ন জায়গায় শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ে রয়েছে, শিক্ষার মান খারাপ হচ্ছে। এই অভিযোগে নিয়ে আজ এনএসইউআই এর উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বেহাল শিক্ষা ব্যবস্থার অভিযোগে সরব হয়েছে তারা। বেহাল শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি এবার জানিয়েছে এনএসইউআই এর নেতারা। তাদের মূলত অভিযোগ হচ্ছে যে রাজ্যে যেভাবে শিক্ষক স্বল্পতা চলছে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন বিদ্যালয়ে, তাতে আগামী দিনে শিক্ষার মান আরো খারাপ হবে, বেহাল হয়ে পড়ছে শিক্ষার ব্যবস্থা। সেই অভিযোগের ভিত্তিতে এবার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার তারা চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি কিন্তু তারা জানিয়েছে। তবে সে বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতা আমির হোসেন, শোনাচ্ছি। ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ভারতবর্ষের র্যাঙ্কের মধ্যে 100তম স্থানের মধ্যে নেই। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের কলেজগুলোর ছাত্রছাত্রীরা সেখানে মাত্র প্রফেসরের অভাবে, ফ্যাকাল্টির অভাবে তাদের শরীর সেখানে শিক্ষা দিতে পারছে না বলে তারা বারবার ফেল করছে, ব্যর্থ হচ্ছে, তারা গিয়ে ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। আমরা লক্ষ্য করেছি রাজ্যের ছাত্রছাত্রীর মধ্যে একই করুণ দশা। এই করুণ দশা থেকে রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন করার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি। আপনাদের মাধ্যমে আমরা আবার ওনার কাছে দাবি জানাতে চাই যে রাজ্যের এই যে মৃতপ্রায় শিক্ষা ব্যবস্থা, সেটাকে বাঁচানোর জন্য উনি যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছেন তাদেরও জন্য পছন্দের যে মিডিয়াম বাংলা মাধ্যম, সেটা তারা পড়াশোনা করতে পারে, তার ব্যবস্থাপনা করা, তাদের উপর যেন কোনো প্রকারে সেখানে জোর করা না হয়, ফোর্স করা না হয়, তাদের শিক্ষার অধিকার জন্য তারা সেখানে রক্ষা করতে পারে। এই দাবি আপনাদের মাধ্যমে আমরা এনএসইউআই পক্ষ থেকে জানাচ্ছি। আপনারা শুনলেন আমির হোসেনের বক্তব্য। বেহাল শিক্ষা ব্যবস্থার অভিযোগে কিন্তু আজ তারা সরব হয়েছে এবং খুব দ্রুত নিয়োগ করতে হবে সেই দাবিও কিন্তু তারা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।